তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সকালের আমার সব কাজ হয়ে গেছে, আমার ঘর ফর সবই গোছানো হয়ে গেছে। ও একটু বাইরে গেছে, আর আজকে রবিবার, তাই জন্য আজকে হচ্ছে আমাদের খাসির মাংস। আর আমারও সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনি বসেছিলাম। তো মা ওখানে পেঁয়াজ দিয়ে গেছে, পেঁয়াজটা এখন আমি কাটবো, কেটে দেবো। মায়ের রান্না বসানো হয়ে গেছে, ভাত অলরেডি হয়ে গেছে, আর মাংসটা হবে। তো চলো খাবার সময় দেখাবো যে কেমন লাগছে মাংসটা, কেমন হলো আজকের রান্না। আর চলো পেঁয়াজটা কেটে দিয়ে আগে, তাহলে তরকারি বসাবে মা। তো তারপরে ও আসুক, দেখি চা বানাতে পারি নাও বানাতে পারি, দেখি কি করে। এখনও তো ঠান্ডা লেগে আছে দুজনেরই। তো আসুক, তারপরে দেখি চা বানাবো। চা বানালে তো অবশ্যই দেখাবো, আর না হলে একেবারে দুপুরের খাবার। তো চলো আসুকও, তারপর দেখাচ্ছি। তো গাইস রান্না হচ্ছে আজকে খাসির মাংস, মানে ছাট। এখানে বিস্কুট আছে। তো দুপুরে খাবারটা হয়ে গেছে, রান্নাটা এখন এই যেটা হচ্ছিল খাসির মাংস, স্যালাড, ভাত। তো খেয়ে নি দুপুরের খাবারটা। খেয়ে নি, খিদা পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। কারা কারা খাবে বলো? চলো খেয়ে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। কিসের গন্ধ এটা? পুরো আমের মতো গন্ধটা লাগছে গাইস। আমি ভাবলাম আম। আমরা খাচ্ছি, আমার মা আগে প্রত্যেক দিন, মানে আমরা এরকম উঠলেই বিকেলবেলা মাখাতো, সেরকমভাবে মাখাচ্ছি। একাই খেতে হবে আগে, এ তো খায় না। এই যে লঙ্কা দিয়ে মাখাবো, দেখা দাদু দেখি দিয়েছে দাদু। কিভাবে মাখাচ্ছি, দেখা দেখি। প্রথমে গাইস নুন লঙ্কাটা ডলছে। রান্না মাখাটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো গাইস মাখানো হয়েও গেল এত তাড়াতাড়ি, কিছুই করলো না, শুধু লঙ্কা ডললো, নুন দিল। নাকি এটা মাখতে পুরো পাকা না? তাও ঝাল হয়ে গেছে। তোমরা কি খেয়েছো কোনোদিন? কমেন্ট করে বলো। আমি তো কোনোদিন খাইনি এরকম। আমরা কিছুই কি করে খাবো? টক তুমি পছন্দ করো যে খাবে? আবার কামরাঙা হেভি লাগে ফ্রেন্ডস, কাসুন্দি দিয়ে। তো নিয়ে আসো, আমার বিলতি আমরাও ভালো লাগে, প্রত্যেকটা আমরাই ভালো লাগে। আমি আমরার কথা বলিনি, আমি যে নামটা বললাম জানিস কি ওটা? কথা বলেছি না, আমি জানি, আমি খাইনি জীবনে। কি বলতো, কিরকম দেখতে বলতো? কি ভাবে আমাকে যে আমি ওই, ওটা হচ্ছে মানে টকেদের, কি বলবো, ওটা হচ্ছে সব থেকে টক যারা খেতে পছন্দ করে। টক না, ওটা না টক টক হয় না, টক না, টক হয় মিষ্টিও হয়, দু রকম মিষ্টিও হয়, টক মিষ্টি থাকে। আমি খাইনি এটা জীবনে। কি রকম দেখতে হয় বল দেখি? আরে তারা স্টার ফ্রুট বলে ইংলিশে, আমাকে কি তুমি কি পেয়েছো? ওটাকে স্টার ফুড বলে? ওটাকে না, কি বলে তাহলে? কামরাঙা বলে তোমরা বাংলাতে। কমেন্ট করে বলো তো ইংলিশে কি বলে। তো ওটা বাংলায় তো কামরাঙা বলে, আমি তারা ফুল তো বলে না ফ্রেন্ডস। আমি তো স্টার শুনেছি, কি বলে ওটাকে, স্টার কি, স্টার ফুড তো মানে ওইটাকে বলে, সেটা মশলা বাটে যেটা। গুগল কর, সত্যি কথা গুগল। ফ্রেন্ডস স্টার ফুড না, ওটাকে কি একটা বলে যে মশলায় দেয় না, মশলায় স্টার। ঠিক আছে, আমি না না সার্চ না, আমি এখনই তোমাদের সামনে আমি এখন বলবো।
তাহলে ওটাকে কি, ওটাও তো স্টারই কি একটা বলে, ঠিক আছে। বলে না বল? ওই যে পাওয়া যায় গোল একটা মশলা বাটে যেটা হ্যাঁ, স্টারের তারার মতো, তারা ফল, ওটাকে বলে তারা ফল মানে। এটা কি? হ্যাঁ, তো তাহলে ওইটাকে কি ফ্রেন্ডস এখানে ভুলভাল সার্চ করে দেখাচ্ছে। ওই যে স্টার ফ্রুট, ঠিক আছে, এখানে কি ছবি এসছে? হ্যাঁ, তো তাহলে ওইটা কি দেখি? হ্যাঁ, মশলা বাটার দে, ওটাও তো স্টার কি একটা বলে। স্টার ফ্রুট তো হয় না। জয়ী ফল, জয়ী ফল যেটাকে বলে, এটাকে কি বলে ইংলিশে? স্টার, স্টারই নাম এটার। অরিজিনাল স্টার। দেখি ফ্রেন্ডস, আমি এটার কথা বলছিলাম কি রে, ও আচ্ছা স্টার অ্যানিস। এটাও স্টার ফুটই, স্টার অ্যানিস ফুড। হ্যাঁ, তো স্টার ফ্রুট তো এইটাকে ফ্রেন্ডস, এইটাকে বাংলায় বলে তারা ফল, যেটা ও দেখালো স্টার অ্যানিস, যেটা যেটা মশলা বাটে। দেখো। হ্যাঁ, এই যে এটা মশলা বাটে, এটাকে আর বলে, এটা মশলা বাটা না, এটা ফলটা। ও না, এইটাকে বলে কামরাঙা, এটাকে স্টার তারা ফল বলে না। স্টার ফ্রুট এটাকে ইংলিশে বলে। ইংলিশে বলে, বাংলাতে বাংলায় তো আমি তোমাকে একবার বলিনি যে তারা ফল বলে। কিন্তু ওই তারা ফল যেটা বলছে ওইটাকে বাংলায় বলে তারা ফল। কিন্তু আমি কি প্রমাণ হলো, আমি তো চিনি, আমি খেয়েছি এটা। ফ্রেন্ডস দুজনেই জিতেছে, মানে ও দুজনে না না, এক মিনিট, ও ভাবে কি ও আমাকে অ্যামাজন জঙ্গল থেকে নিয়ে এসেছে। না আমি না, কিছুই জানি না। আমি যেটা বলছি আমিও ঠিক বলেছি, ও যেটা বলছে ও ঠিক। বাংলায় তারা ফল এটাকে বলে না, ওইটাকে বলে। আর আরে আমি কখন বললাম তারা ফল বলে? ও হেরে গেছে ফ্রেন্ডস। হ্যাঁ, আমি হেরে গেছি। যাও। আমাকে এখন এটা শান্তি করে খেতে দাও। কি একটা খাচ্ছে জঘন্য জিনিস। ও মনে হয় ছোকলাটাকেও খেয়ে নিচ্ছে ফ্রেন্ডস। ছোকলাটা তো ছাড়িয়ে খায় না। হ্যাঁ, তুমি খাচ্ছ না তো, তুমি করে যাও। ঠিক আছে, খেয়ে নি। আমি খাই নাই, আমি খাই না। তো গাইস, এখন হয়েছে সন্ধে, আরো আয়নার সামনে দাঁড়িয়ে কি করছে, চুল ফুল কাটাকাটি। দোকানে যাও, খিদে পেয়েছে। আমি দোকানে যাবো এই মাত্র, দোকানে গিয়ে নিয়ে আসবো কিছু। আর বাইরে দেখো ফ্রেন্ডস, বাইরে দাদু সেই ইয়ে বাজাচ্ছে, একতারা বাজাচ্ছে। মাংস গরম করছে। দোকানে যাও। চলো ফ্রেন্ডস, দোকানে যাই। চলো দোকানে যাই। পয়সা দোকান থেকে আসি, আর ও কি করছে সেটা দেখো। তো তো চলে গেল দোকানে, তোমরা দেখলেই। তো ওকে বললাম যে দোকানে গিয়ে মানে ওদিকে যেখানে যাচ্ছ তাহলে দেখো কোনো মানে ভিডিও করতে পারো কিনা, ওই জন্য ফোনটা দিলাম ওকে, যে ভিডিও করতে পারলে ভিডিও করবে, তোমরাও দেখতে পাবে। তো বললাম কি আজকে আর দুধ চা করবো না, লিকার চাই করবো। আর ম্যাগি, তোমরা দেখেছিলে যে 2 প্যাকেট ইপি ম্যাগি অর্ডার দেওয়া হয়েছিল, 1 প্যাকেট শেষ হয়ে গেছে, আর 1 প্যাকেট আছে। ওখান থেকেই বললাম কি আর কিছু আনতে হবে না, তাহলে ওই ম্যাগিটাই করবো, লিকার চা করবো। আর একটু বিস্কুট ফিস্কুট এটা ওটা আনতে গেল। তো ভিডিও করলে তো দেখতেই পাবে অবশ্যই। তো এখন তো সন্ধে হয়ে গেছে, কটা বাজে? আমি ঘরে দেখতে পারি না। তো এখন 7:30 বাজে। তো একটু পরে ও এলেই চা চা বসিয়ে দেবো, আর ম্যাগিটাও বানাবো। তো তোমরা দেখতে থাকো, বানিয়ে নিই তারপর দেখাবো। আর ও যদি দোকানে গিয়ে কোনো ভিডিও করে তখন দেখতে পাবে। তো চলো, আমি সব রেডি ফেডি করে নিই, এবার ম্যাগিটা বসাবো। তো বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস, যাচ্ছি দোকানে কিছু নিয়ে আসতে। রাস্তা দেখো পুরো ফাঁকা, একজন খেলছে, ওই সেই ছেলেটা যে সেটা আমাদের বাড়িতে এসেছিল।
কিছু নিয়ে আসতে যাচ্ছি দোকান থেকে। ওই যে ए कल जाइबे ना, फिर कल बोली फोन करके कि ना आ जाए सारा। कल बोली, फिर कल से कल है, फिर शुक्रवार आ जाए। डेली मतलब कि ऐसे ही करता हम लोग अंकल अंकल की तबीयत खराब। हाँ तो बोल देवे के चाहिए ना कि ना ऐसे कि सीधा बोल दी हर शुक्रवार दिन तक बोलता कि आज कल ऐसे बोल दी शुक्रवार तक मात नाम हो गई। हाँ ऐसे भी तो शुक्रवार के ही आएगा। वो बोला क्या, पहले बोला शुक्रवार से डेली है, फिर शनिवार, फिर रविवार साला। তো চলো ফ্রেন্ডস দোকানে যাচ্ছি। এই আমাদের মাঠে যে একটা বয়স্ক লোক খেলতে আসে, ও ডেইলি ঘুরিয়ে যাচ্ছে, বলছে আজকে আসবো কালকে আসবো, আসছেই না। চলো দোকানে যাই। তো গাইস দোকানে গেছে, এই তো তোমাদের সাথে গেলাম দোকানে, তোমার দোকানটা দেখাতে পারিনি। এ দেখো ডিম আর বিস্কুট নিয়ে আসলো, কারণ বাইরে অত ভিডিও করি না। চলে আসলাম ঘরে। খালি বিস্কুট নিয়ে আর ডিম নিয়ে মেরিও খাবি না, হরলিক্স তো খাবি না, টপ বিস্কুট লিকার চা দিয়ে টপ বিস্কুট খায় কেউ? লিকার চা দিয়ে কেউ টপ বিস্কুট খায় বলো? এই বিস্কুট খায় লিকার চা দিয়ে। চলো চাটা বানিয়ে নিয়ে, চাটা হয়ে যাক, তারপর টাকা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আজকে দেখো সন্ধ্যেবেলার এটাকে কি বলে টিফিন, ম্যাগি দুজনেরই তৈরি হয়ে গেছে, আর আমার এটা ডিম ভাজা ও খাবে, আমি একা খাবো না। এ দেখো বললাম। হ্যাঁ দাদু দাদু আমাদের দাদু লিকার, আমি বললাম কি লিকার চা করছি, বললো কি তাও নিজেই দুধ দিল। ও দাদু রাত্রিবেলা দুধ দিয়ে ভাত খায়, ডিব্বার মধ্যে দুধ রেখে দেয়, ওখান থেকে বললো কি দুধ চা তুই বানিয়ে দিতিস, তুই লিকার চা না খেয়ে সব গ্যাস, মানে গ্যাস যখন হবে তখন বুঝতে পারবি। তো গাইস খেয়ে নি, আর গলাটা এত ধরেছে মানে কি বলবো, চাটাই লিকার চাটাই খাই, খেয়ে নি তারপর টাকা। তো গাইস রাতের খাবার খাচ্ছি, আজ এত নতুন খাবার খাচ্ছি দেখো। সেই ভাতটা ছিল সকালবেলার। আমার বরের নতুন এক্সপেরিমেন্ট, মানে কি বলবো, নতুন খোঁজ করে বানিয়েছে এটা। মাংস তরকারিটা, শুধু মাংসটা আর ডিম দিয়ে যেমনি নর্মাল ভাত ভাজে ওরকম ভাত ভেজেছে। খেতে খারাপ লাগছে না, সত্যি ভালো লাগছে। মানে এরকম ধর না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মুরগি খাসির মাংসটা ছিল, এবার ঝোলটা সকালবেলাই ভাল লাগে, রাত্রিবেলা আর ভাল লাগে না, কেন জমে যায় তো আর ভাল লাগে না। তাই জন্য ভাবলাম যে দেখি নতুন এক্সপিরিয়েন্স করে, মানে এক্সপেরিমেন্ট করে দেখি। এই মাংসটা খালি নিয়েছি আর ডিমটা ভেজেছি, আলু না পেঁয়াজ দিয়ে, আর মাংসটাও ভেজেছি, আর তারপরে ভাত দিয়ে ভেজে নিয়েছি দেখো। সত্যি ভালো লাগছে খেতে, জানি না কেমন লাগছে ও বল, আমি খেয়ে দেখি। ভালো লাগছে, আমি বললে ওর বিশ্বাস হবে না, ও বিশ্বাস করে না, আমি বলছি ভালো লাগছে মানে ভালো লাগছে। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে ঠিক আছে আমিও একটু খেয়ে দেখি নুন হয়েছে। পুরো পারফেক্ট আছে। ভালোই হয়েছে, নতুন স্টাইলে বানানো, ভালোই ইচ্ছা করছো না খেতে, ঠান্ডা ঠান্ডা টাইম বানানো। আমি এরকম বানাই আলু দিয়ে, তোমরা তো দেখেছো, আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, না দেখে থাকলে ভিডিওটা গিয়ে দেখে আসো, তাহলে জানতে পেরে যাবে যে আমি কীভাবে আলু মানে ভাত ভাজি, আর ও এটা ভেজেছে। রেসিপিটা আজকে দেওয়া হলো না, পরে আবার কোনো দিন করলে দিয়ে রেসিপিটা দিয়ে দেবো। চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো লাগবে না, খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে আছে অনেকক্ষণ ধরে, তা ভিডিও বানাতে ভুলেই গেছিলাম, তা এখন মনে পড়লো ব্লগটা শেষও করতে হবে, তাই জন্য সব খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে আছি, এবার ঘুমিয়ে পড়বো, তাই জন্য ব্লগটা আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, দেখো শুয়ে আছে, মশারি এখনো টাঙায়নি, মশারি টাঙাবে তারপর শুয়ে পড়বো, টিভি দেখছি আপনি। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে লাইক করবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।